নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো ভিডিও করার মানসিকতা একদমই নেই, একদমই নেই। আর বিশেষ করে এই টপিকটায়, কালকে যে টপিকটায় লাইভ করেছে আমাদের ম্যাডাম, এই টপিকটায় কথা বলার মতো ইচ্ছে একদম নেই, আর একদম নেই, আমার নেই। তো যাই হোক, কালকে একটা লাইভ হয়েছে ম্যাডামের, আমি ছিলাম। আর কালকে আমার লাইভের ডেট ছিল, মানে সোম বুধ শুক্র আমি তো করি, তো কালকে শুক্রবার ছিল, কালকে আমার লাইভের ডেট ছিল। তো আমি ম্যাডামের লাইভটার জন্যে আমি আর লাইভ করিনি কালকে, আগের দিনও করিনি। ম্যাডামের লাইভটা চলছিল বুধবার, তাতেও করিনি। কালকে ছিল লাইভ, আমি তাও করিনি। আমি দেখলাম ম্যাডামের লাইভটা পুরোটা শুনেছি, পুরোটা অলমোস্ট পুরোটা শুনেছি। তো যাই হোক, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হচ্ছে দেখতে পেলাম। সবার প্রথম একজনের ভিডিও দেখলাম, সেটা হচ্ছে আমাদের সীমার লাইভ দেখেছি। আর ওই মনের কথা একজন আছে চ্যানেল, ওর একটা ভিডিও দেখলাম। বাংলাদেশের যে তনুজা, তার ভিডিও দেখলাম। আমি সবার প্রথমে তোমাদের কিছু কথা বলতে চাই। দেখো, আমি আমারটা বলবো, তাই তো? ম্যাডাম যেটা করছে, ম্যাডামের লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাডাম সন্দীপের লিগাল দিকটা দেখছে, কালকে যেটা বুঝলাম। আর যতটুকু জানি যে খুব বেশি কথা হয় ম্যাডামের সাথে, একদমই নয়। খুব প্রয়োজন ছাড়া ম্যাডামের সাথে কোনো কথা হয় না আমার, খুব প্রয়োজন ছাড়া। আর ম্যাডামের কাছ থেকে আমি যা যা হেল্প পেয়েছি এখন পর্যন্ত, আমি যাদের কাছ থেকে যেটুকু হেল্প পাই, আমি সারা জীবন সেটা মনে রাখার চেষ্টা করি। এটা আমার নিজস্ব ডিগনিটি বলতে পারেন। তো সে দোষ করুক, তার ভুল থাকুক, হ্যাঁ আমি বলতেই পারি সেটা, কিন্তু বলার মতো করে বলতে পারি। কিন্তু আমি যার দ্বারা উপকৃত হয়েছি, যে আমার পাশে একটা সময় অসময়ে দাঁড়িয়েছে, সেই কৃতজ্ঞতা বোধটা আমি রাখতে জানি। সেই জন্যে মানুষ মাত্রই ভুল হয়, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্লিপ অফ টাং হয়ে যায়, কিছু কিছু কথা বেরিয়ে যায়। তো সেই সব কথা নিয়ে অনেক হই হুল্লোড়, নানা রকম কন্ট্রোভার্সি এইসব হয়, ওয়াইটিতে এগুলো হয়। তো প্রত্যেকটা মানুষের থেকেই ভুল হয়। আর এখানে কেউ আমরা ভগবান নই, ম্যাডামও কোনো ভগবান নয় যে ম্যাডামের কাছ থেকে কোনো ভুল হতে পারে না। হতেই পারে, যে কোনো মানুষের কাছ থেকে ভুল হতেই পারে। আর যাই হোক, এসব কথা আমার বলার দরকার নেই। তো ভুল ম্যাডাম করেছে আমি সেটা বলছি না, এই প্রত্যেকটা মানুষ, এই যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের নাম কালকে উঠলো, যারা লাইভে উঠেছে, তারা প্লাস সীমা, নানা রকম মানুষের নাম উঠে এসছে কালকে দেখলাম। তো আমি সবটা হয়তো জানি না, সবার ভিডিও আমার দেখে হয়ে ওঠা হয় না। কে কাকে ম্যাডামকে নিয়ে কি বলেছে, কে কাকে নিয়ে কতটা কি বলেছে, আমি অত দেখে উঠতে পারিনি। তো আমরা কিছু মানুষ ছিলাম যারা পজিটিভ ভিডিও করতাম, তার মধ্যে থেকে 2-3-4 জন ভিডিওর উপর বেস করে কিছু বক্তব্য কালকে লাইভে হয়েছে। কিন্তু আমারও তো একটা মতামত আছে, সেই মতামতটা আমি শুধু প্রকাশ করব। আমি আগের দিনও ভিডিওতেও বলেছি, যাদের নাম উঠে এসছে তারা যে সন্দীপকে ভালোবাসে না, সন্দীপের পজিটিভ ভিউয়ার্স, অবভিয়াসলি পজিটিভ ভিউয়ার্স। আর এতদিন ধরে আমরা দেখেছি দীপ্তিদি থেকে, রিম্পা থেকে, গ্যালাক্সি থেকে শুরু করে আরও অনেকে অনেকে অনেকে, ইপসি সব থেকে বড় কথা, কালকে ভিডিওটাতে নাম নিতে ভুলে গেছি, ইপসি। তো সবাই ওকে ওর ভালোর জন্যই ভিডিওগুলো করেছে, সন্দীপ ভালো থাকুক। আমিও তাই, আর অ্যাট প্রেজেন্ট এখনো টিল নাও আমিও তাই, যে সন্দীপ ভালো থাকুক। ওকে যেই দৃষ্টিভঙ্গি দিয়ে সবাই দেখেছে, সেই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেই সবাই ভিডিও করেছে। এবং ও যদি কোনো ভুল কাজ করে, তখন সবার একটা মনে হয় যে সন্দীপ কোনো ভুল পথে পা দিতে চলেছে। এটার উপর ভিত্তি করেই সবাই ভিডিও করেছে। কিন্তু এই ভিডিও করাটা সন্দীপের জন্য ক্ষতিকারক বলে মনে হলো কালকে লাইভ থেকে। এবং এটাই বুঝতে পারলাম যে আমরাই যদি, মানে সন্দীপের পজিটিভ ভিউয়ার্সরাই যদি সন্দীপের দোষ ত্রুটিগুলো তুলে ধরি, তাহলে অ্যান্টিরা তো আরও ধরবে। মেন মুদ্রাটা হচ্ছে তাই। আর ওকে যদি একটা বাজে প্রমাণ করা যায়, তাতে করে ওর যে আইনি প্রসেস, সেখানে অ্যান্টির ওর যে মানে ডিফেন্ডার আছে, তারা ডিফেন্ডারই তো বলে, জানি না, যারা অ্যান্টি ওর মানে যারা যে লড়াই করছে ওর বিরুদ্ধে বাচ্চা নিয়ে, তো তারা আরও সুযোগ পেয়ে যাবে এবং ওদের জিনিসটা মজবুত হয়ে যাবে। এইটা মেন আইনি প্রসেসে একটু গন্ডগোল হতে পারে, এইটার উপর ভিত্তি করেই ম্যাডামের বক্তব্য ছিল, আমি যতটা বুঝলাম। তো ঠিক আছে, সেটা তো হলো। কিন্তু আমার মনে হলো যে যারা এই সীমা আর ম্যাডাম, এরা প্রথম থেকে একদম জানে, আমরা তো অনেক পরে ঢুকেছি, আর কোনো গ্রুপে নেই, জাস্ট মাঝে মাঝে কথা হয় এই পর্যন্ত। তো যাই হোক, সীমা ম্যাডামকে বার্থডেতে উইশ করেনি, এটা সীমার খুবই অন্যায় করেছে। আমি কিন্তু
যেটা যার মনে হয় আমার আমি সেটা বলছি, তাতে যদি কেউ কষ্ট পায় বা আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, এটা সীমার করা উচিত ছিল। কেন কি আজকে যদি বলে যে আর একটা কোনো ক্রিয়েটারের কথা বলি যে আরও দূরত্বে থাকে, সে না করলে ম্যাডামের কোনো ফারাক পড়ে না, কোনো ফারাক পড়ে না। বাট সীমা হচ্ছে ম্যাডামের ডান হাত মেবি এখনও আছে। তোমরা কেউ ভেবো না যে ম্যাডাম কালকে উত্তেজিত হয়ে অনেক কথা বলেছে বলে সীমার সাথে দ্বন্দ্ব বাঁধবে, সীমার সাথে দূরত্ব হয়ে যাবে, না, এটা হতে পারে না। ম্যাডাম যথেষ্ট ভালোবাসে সীমাকে, আর সীমাও মানে কি বলবো, সীমাও দিদিভাই বলতে অন্তঃপ্রাণ, এটা কিন্তু আমি বুঝেছি। হ্যাঁ, রেগে গেলে কোনখানটা ভুল হয়েছে, মানুষের রাগ যখন রেগে যায় তখন ওয়ে অফ টকিংটা কারোর কেউ কুল মাইন্ডে বলতে পারে, কেউ একটু উত্তেজিত হয়ে লাউডে বলে, এটা একটা তফাৎ আছে, ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা সমান টেম্পারমেন্টের সমান লেভেলে সবাই বলতে পারে না। আর ম্যাডাম যেহেতু বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করে, ম্যাডামের গলার ভয়েসটা একটু লাউড হয়ে যায় যখন ম্যাডাম এক্সাইটেড হয়ে যায়, যেটা আমার হয় না। এই জন্য বলছি যে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যখন খুব রেগে যাই তখন আমি চিৎকার করতে পারি না, তখন আমি এই ভয়েসেই কিন্তু বলি, কিন্তু যা বলি তাতে মানুষের উপর থেকে পা পর্যন্ত জ্বলে যাবে, কিন্তু আমার ভয়েসটা এইরকমই থাকে। হ্যাঁ, তো এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু ম্যাডাম এত বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন মানুষের সাথে, তো ম্যাডাম যখন এক্সাইটেড হয়ে যায় বা ম্যাডাম যখন খুব উত্তেজিত হয়ে যায় তখন ম্যাডামের গলার আওয়াজটা একটু লাউড হয়ে যায়। তো ম্যাডাম যেগুলো কালকে বলেছে সীমা সম্বন্ধে, দেখো ম্যাডাম বেশি মিশেছে ওর সাথে, তাই না? আমাদের সাথে অত মিশেনি, আমরা খুব কম অ্যাটাচমেন্টে ছিলাম, এখনও আছি, তাই খুব কম। আর সীমা ওতপ্রোতভাবে ম্যাডামের সাথে জড়িত, ওতপ্রোতভাবে। হ্যাঁ, দিন না রাত প্রত্যেকটা পয়েন্টে সীমার সাথে ম্যাডামের ওঠা বসা। সেইখানে যদি একটা মানুষের এই মানুষটার বার্থডেতে সীমা উইশ না করে, আঘাত তো লাগবেই। এটা সীমার অন্যায় হয়েছে, এটা একটা ফর্মালিটি, এটা একটা আন্তরিকতা, এটা একটা ডিসেন্সি বলে। এইগুলো তোমাকে করা উচিত ছিল। তোমার ইগো, তোমার ম্যাডামের সাথে যাই হয়ে যাক, ম্যাডামের উপর তোমার মান থাকুক, অভিমান থাকুক, রাগ থাকুক, হোয়াট এভার যেটাই থাকুক, এই ফর্মালিটিটা তোমার করা উচিত ছিল। এটা না করে তুমি ম্যাডামের কোনো একটা জায়গায় আঘাত করেছো। তা বলে এই নয় তুমি ওই জায়গাটা আঘাত করেছো বলে তোমাকে ম্যাডাম অপমান করবে, এটাও নয়। তোমাকে যে কথাগুলো কালকে ম্যাডাম বলেছে, তার আগে ম্যাডাম কমিউনিটি পোস্ট করেছে, তার কমিউনিটি পোস্টের ভিত্তিতে তুমি ভিডিও করেছো, মানে সীমাকে বলছি, লাইভ করেছো, লাইভে যে ধরনের কথা বলেছো, দিদিভাই মানে ম্যাডাম যেই আবার যদি কিছু বলে তাহলে তুমি আবার বলবে। আমি বলবো কি যে থেমে যাও। ম্যাডাম হয়তো তোমার থেকে বয়সে ছোট না বড় আমি জানি না, যেটাই হোক কর্মক্ষেত্রে অনেকটাই স্থান নিয়ে সে বিরাজ করছে। সে যদি রাগ হয়ে দুটো কথা বলে থাকে, তুমি সেটাকে কুলভাবে, যেভাবে সন্দীপের ব্যাপারটা কুলভাবে হ্যান্ডেল করেছো, ঠিক সেইভাবেই তুমি ম্যাডামের ব্যাপারটাও হ্যান্ডেল করবে। এখনো পর্যন্ত যখন কোনো ভিডিও আসেনি, আশা করি তুমি বুঝেছো যে তোমাকে এখানে মুখ না খোলাটাই তোমার জন্য শ্রেয়। আমি এটা সীমার উদ্দেশ্যে বলছি। যা হয়েছে ব্যাপারটা এখানেই এন্ড করে দাও। তোমাকে কালকে আমিও লাইভে ওঠার জন্য আর্জি জানিয়েছি এবং ধরিত্রীও আর্জি জানিয়েছে, ধরিত্রীও বলেছে, তোমাকে ফোন করেছে যে তুমি উঠে আসো, বলো কিছু, কিন্তু তুমি আসোনি। ইগোটা একটু কম করতে হবে, সীমাকে বলছি, ইগোর লেভেলটা একটু কম করতে হবে। দেখো, আমরা ম্যাডাম যে কাজগুলো করতে পারবে সেগুলো আমরা পারবো না, কারণ আমরা ওই ক্যাটাগরিতে পড়ি না, আমরা ওই ডিপার্টমেন্টের কাজ আমরা জানি না। আমি আমার ডিপার্টমেন্টের কাজ জানি ভালো, আমি আমার নিজস্ব ব্যবসা ভালোভাবে সামলাই। আমি যে নলেজটা আমার ওই বিষয়ে আছে, ম্যাডামের সেটা নেই। আছে কি? ম্যাডাম নেই। আমি যে বিষয়ে আমার নলেজ আছে, যেটা ম্যাডামের নলেজ আছে, সেটা আবার আমার নেই। তো যে গ্রাউন্ডে কাজ করে তার নলেজ অনেক বেশি থাকে। সেই জন্য বলছি, যারা তোমরা এই ধরনের ভিডিও করছো, তোমরা চুপ করে যাও আর দেখতে থাকো কি হয়। আমিও আজকের পর থেকে আর এই বিষয়টা নিয়ে বলার ইচ্ছে আমার একদমই নেই। অবশ্যই ভিউজ দেব, সন্দীপকে ভালোবাসি, সন্দীপের ফ্যামিলিটাকে ভালোবাসি, কৃষাণুকে ভালোবাসি, মাসিমা মেসমশাই প্রত্যেককে। এতদিন ধরে ভিডিও করছি, তো এতদিন ধরে ভিডিও করে আমাদের একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, ভার্চুয়ালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, যেটা দীপ্তিদি গলা ফাটিয়ে সন্দীপের হয়ে ভিডিও করেছে। রিম্পা, ইফসি, আমি অত বেশি না করলেও করেছি, কিন্তু এরা তিনজন, আরও মানুষ আছে, তোমরা আমি যাদের নাম বলতে ভুলে যাচ্ছি এখন, তারা তো মাইন্ড করো না। এই তিনজনকে স্পেশালি মানে অ্যান্টিদের কিন্তু ছিঁড়ে খেয়েছে, মানে সন্দীপের হয়ে। আজকে
তাদের দুটো বক্তব্যে যেটাই বলে থাকুক সন্দীপের ভালোর জন্যই বলেছে আমি জানি, বাট সেই ভালোটা হয়তো সন্দীপের খারাপে পরিণত হচ্ছে, এটাই বুঝলাম। তো আমি তাদেরকেও বলবো যে তোমরাও চুপ করে যাও, দরকার নেই কিছু বলার, আপাতত কিছু বলার দরকার নেই। আমরা দেখি কোথায় ব্যাপারটা যায়। ম্যাডাম যখন সন্দীপের আইনি ব্যাপারটা দেখছে, অতএব কৃষাণুর ব্যাপারটা নিয়ে চিন্তা করার আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। অবশ্যই ম্যাডাম যেটা হাত দিয়েছে ওটা সাকসেস করে আনবে, ঠিক আছে? এটা তো একটা গেল। আর দ্বিতীয়ত যেই মেয়েটাকে নিয়ে ওকে সন্দীপের নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে, সেই মেয়েটাকে অলমোস্ট 99.9% মানুষ, ক্রিয়েটার, ভিউয়ার্স কেউ পছন্দ করছে না। কেন পছন্দ করছে না? যে সন্দীপ অলরেডি একবার এরকম ধোকা খেয়েছে, অলরেডি একবার ও ব্রোকেন হার্ট হয়ে গেছে। দ্বিতীয়বার যখন যদি আমার বক্তব্যে সবসময় থাকবে যদি আবার এইরকম ধরনের বলকি ওর থেকেও খতরনাক একটা মানুষের সাথে ওর লাইফে জুড়ে দেওয়া হয়, হয়তো তার বন্ধুত্বের সম্পর্কই মানছি। কারণ তার কালকে একটা ভিডিও দেখলাম, তার অডাসিটি, তার মুখের এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, বললে আর কিছু বলার নেই। তো যাই হোক, তো এই মেয়েটিকে নিয়ে কালকে ম্যাডামই বলেছে লাইভে যে কথা হয়েছে, কথা নাও হতে পারে, সম্পর্ক আছে। সন্দীপ তো বলেনি যে সম্পর্ক আছে, মেয়েটা বলছে বারবার। আর কালকে ফুল নাম নিয়ে বারবার একদম ফুল নাম নিয়ে বলেছে, চ্যানেলের নাম নিয়ে বলেছে যে আমার ওর সাথে সম্পর্ক আছে। তোমরা বন্ধু, আমি ওর সাথে বন্ধু করছি, তোমরা যে কেন অন্য পথে নিয়ে যাচ্ছ, আর তাতে ফিলিংসটা আরও আমাদের মজবুত হচ্ছে। উফ, কতটা নির্লজ্জ হলে মানুষ এরকম ধরনের এক্সপ্রেশন দিয়ে ভিডিও করতে পারে, কতটা নির্লজ্জ হলে। আর আমি ভিডিওতে বলেছিলাম যে সন্দীপের নাম তুই নিবি না, এরকম একটা বলেছিলাম। ও তাতে কালকে বলল বেশি করে নেব, এই তো এইদিকে সন্দীপ, ওদিকে সন্দীপ, এদিকে সন্দীপ, ওদিকে সন্দীপ। তো এইসব করে তার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছে। করুক। তাতে যদি সন্দীপের আপত্তি না থাকে, তাতে আমাদের আপত্তি থেকে কি হবে? দেখো, আমরা এখানে ভার্চুয়ালি একজনকে সাপোর্ট করি, এর বেশি তো কিছু নয়। আর ভিউয়ার্সরা ওকে, কিছু ভিউয়ার্সরা যারা ওকে অনেক দামি ভালোবাসা পাঠিয়েছে। হ্যাঁ, ভালোবাসা কোনোদিন দামি আর কম দামি হয় না। কেন বলছি দামি? কারণ একটা খাট বলো, একটা আলমারি বলো, বেশ দাম। সেই মানুষগুলো কতটা ভালোবাসা থাকলে একটা কস্টলি গিফট তার বাড়িতে এসেছে, সেই সব মানুষগুলো কখনোই চাইবে না যে সন্দীপের জীবনে এই রকম একটা মানুষের সাথে তার নাম জুড়ে দেওয়া হোক। তো এখানে সন্দীপ কিছু বলবে না, মুখ খুলবে না, বলেছে যে আমি মুখ খুলবো না। বেশ, মুখ না খুলুক তাও ভালো, বাট মেয়েটা কেন মুখ খুলছে এটাও একটু ভাবার বিষয়। সন্দীপ মুখ খুলছে না, বাট বারবার এই মেয়েটা বুঝিয়ে দিচ্ছে যে ওর সাথে ওর ভালো বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ, আমি বলি বন্ধুত্বের সম্পর্ক আছে, থাকুক, চয়েস, মানুষের চয়েস। তো যাই হোক, ওর যদি ভালো লাগে এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করতে, লাইকে হিড়িম্বা যেমন বন্ধুত্বের একটা নমুনা দিয়েছে, তোমরা জানো যে কাদের সাথে সে স্পেশাল টাইম স্পেন্ড করে এলো, আমরা দেখেছি। তো মানুষ বুঝিয়ে দেয়। কারণ কি জানো, যখন আমি ওই নেংটির মতো মানুষের সাথে বন্ধুত্ব ছিল আমার এক সময়, তো আমার নিজেকে অনেক ভিউয়ার্সরা, অনেক ক্রিয়েটাররা বলেছে এই মানুষটা, এর সাথে মানে আমার স্ট্যান্ডার্ডটা লো হয়ে যাচ্ছিল তখন। আমি যে মানুষ যেই জায়গাটুকুতে, আমি বলছি না আমি এইখানে থাকি না, আমি যদি এইখানে থাকি আমার স্ট্যান্ডার্ডটা এইখানে হয়ে যাচ্ছিল। মানে ওর সাথে মিশে, ওর সাথে কথা বললে অনেক মানুষ বলেছে যে এই মহিলাটি এর সাথে কি করছে। তো বাজে মানুষ সাথে থাকলে তার গায়েও একটা বাজে স্ট্যাম্প পড়ে যায়, এটা আমরা অনেকেই জানি, তাই না? সেই দিক থেকেই সবাই একটা পয়েন্ট আউট করেছিল। তো আমি বলবো, যদি কেউ সন্দীপকে সেরকম কেউ থাকে, যদি মনে হয় যে সন্দীপের জীবনে এই মেয়েটা কোনো সময় ওর পরিবারে ঢুকে যেতে পারে, বন্ধু থেকেই তো মানুষের সম্পর্ক গাঢ় হয়, তাই না? এই একটা ছেলে একটা মেয়ে, কারণ দুটো মেয়ে ছেলে আলাদা ব্যাপার। একটা মেয়ে আর একটা ছেলে বন্ধু থেকেই কিন্তু বন্ধুত্ব ডিপ হয়, ডিপ থেকে আরেকটু ডিপ থেকে আস্তে আস্তে একদম প্রবেশ করে, এটাই তো আমরা দেখেছি। তো আমরা চাই না কখনো যে এইরকম একটা মেয়ে সন্দীপের জীবনে আসুক। আর জানি না, যদি ওর ভাগ্যে থাকে এরকম মেয়ে সাথে বন্ধুত্বের পর আবার ওর জীবনে চলে আসবে, তাতেও আমাদের কিছু করার নেই। তাতে ওর লাইফ ও বুঝবে, ওর চ্যানেল কারা দেখবে না, কারা ভালোবাসবে, কারা ভালোবাসা দেবে না, সম্পূর্ণটা ভিউয়ার্সদের ব্যাপার, ক্রিয়েটারদের ব্যাপার, আমাদের কোনো হাত নেই। বাট পছন্দ হয় না এটা জানাতে পারি, আমরা কেউ পছন্দ করছি না এটুকু জানাতে পারি, ব্যাস। এর বেশি কিছু আমরা করতে পারি না। আর সন্দীপের ভিডিও অবশ্যই তোমরা দেখবে, ওর দরকার, ওর চ্যানেলটা দিয়ে ওর ইনকাম, ওর এটাই রুজি রুটি। অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে অবশ্যই আমরা ভিউজ দেবো, যেমন ভিউজ দিচ্ছিলাম এতদিন, অবশ্যই দেবো। বাট এই মেয়েটা কালকে যেটা ওরাসিটি দেখালো, বারবার ওর নাম নিয়ে, সন্দীপের নাম নিয়ে বারবার বলবো, হাসছে, যে মানে কি বলবো, মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে না, জানি না। তো যাই হোক, আমি বলবো কি যে
যদি কেউ সুহৃদয় ব্যক্তি থাকে যে একটু ভদ্রসভ্য, মানে একটু ক্যারেক্টারটা ভালো, ক্যারেক্টার অরিজিনাল ক্যারেক্টারটা ভালো, আর রাগী বলো, হিংসুটে বলো, এগুলো না কেউ কারোর ভিতর ঢুকে দেখতে পারে না। এই যে মেয়েটা, এই যে একটা নোংরা চরিত্রের মেয়ে যে 8 বছর ঘর করেছে, হ্যাঁ না ব্লাবলা, যেটা আমরা ওই হনুমানের কাছ থেকে শুনেছি, এটা কতটা সত্যতা এই মেয়েটাও তো কোনোদিন জানায়নি আমাদের কাছে, তাই না? আমরা একতরফা শুনেছি। কার কাছ থেকে শুনেছি? হনুর কাছ থেকে শুনেছি। আমি চাইবো এই যে মেয়েটা ও নিজস্বভাবে বলুক যে অরিজিনাল সত্যতার কতটা, আর তার বন্ধুকে সে কতটা বলেছে এবং তার কতটা সত্যতা আছে, এটাও তো জানার বিষয়। যেটা হনু বলেছে সেটাই যে একদম 100%, একদম 1000% শিওর, এটাও তো আমরা মেনে নিতে পারি না। এই মেয়েটারও বক্তব্য আমাদের শোনা দরকার, যে অরিজিনাল কি, দুজনের বক্তব্যই শোনা দরকার। তো এ কোনোদিন কিন্তু ক্লারিফাই করেনি যে অ্যাকচুয়ালি এ কত বছর কার সাথে কোথায় কিভাবে ছিল, তারপরে প্রথম মুলাকাতেই সে নাকি ক্লোজ হতে চেয়েছে, এই ধরনের গল্প। এরও তো একতরফা শুনে আমরা বিচার করতে পারি না, তাই না? তো একটা খারাপ, একটা মানে কি বলবো, একটা খারাপ জায়গা থেকে উঠে আসা মেয়ে যদি সংসার করতে পারে, যদি বেঁধে রাখতে পারে, ভালো কথা, তাই না? এটা তো আমাদের কি বলবো, দেশের জন্য, আমাদের দশের জন্য নিদর্শন হয়ে থাকবে যে একটা মেয়ে একবার বিয়ে করেছিল, যদি এগুলো সত্যি হয় যে একবার তার বিয়ে হয়েছিল, তার একটা বড় মেয়ে আছে, তারপর 8 বছর লিভিনে ছিল, তারপর সে প্রথম মুলাকাতেই, প্রথম ইন্ট্রোডিউসেই সে তার ক্লোজ হতে চেয়েছিল। এই ধরনের নোংরা তার চরিত্রের যে বায়োডাটা আমরা পেয়েছি, এটা যদি সত্যি হয়, তাহলে এই ধরনের মেয়ে যদি বন্ধু হয়, যদি তার ক্লোজ হয়ে একদম ঘরণী হওয়ার চেষ্টা করে বা ঘরণী হয় এবং ঘরটাকে বেঁধে রাখতে পারে, আর তাতে যদি সন্দীপ হ্যাপি থাকে, সবটাই আমি বলছি যদি, হ্যাঁ, তাহলে তো আমাদের দশের জন্য আর দেশের জন্য নিদর্শন হয়ে থাকবে যে একটা খারাপ জায়গা থেকে উঠে আসা মেয়েও একটা পরিবারকে বেঁধে রাখতে পারছে। আর যদি খারাপ হয় তাহলে বলবো এটা তো হোনাই থা, তাহলে তো বলবো ইয়ে তো হোনাই থা, ইয়ে তো আমকো পাতাই থা, এটাই বলবো। আমরা তো আর এর থেকে বেশি কিছু করতে পারি না। আমরা এই দূর থেকে ভার্চুয়ালি সাপোর্ট দিতে পারি, ভিডিও দেখতে পারি, ভিউজ দিতে পারি, 2টো কমেন্ট করতে পারি, একটা ভিডিও করতে পারি, এর বেশি তো কিছু করতে পারি না। তো আমি চাইবো সন্দীপের ভালো হোক। সন্দীপ ব্যবসা করতে যাচ্ছে কোথায়, সেখানে যাক। সন্দীপ একটু কন্ট্রোভার্সি ছুড়েছে ভিউজের জন্যে, এটাও শুনলাম কালকে। তো সবটাই ঠিক আছে, আলটিমেট ওর ভালো হোক, এটাই চাইবো আমরা। আর শুধু আমি না, আমার কো ক্রিয়েটার সবাই তাই চাইবে যে সন্দীপের ভালো হোক, এটাই আমরা চাইবো। তো চলো, এটাই ছিল আমার ভিডিও। আর তোমরা একটু বুঝে শুনে ভিডিও করো, কারণ সময় খারাপ যাচ্ছে সবারই, তাই না? সবার জন্যই। তো চলো, এটুকুই আমার বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই বাই।